ফ্রেন্ডস, তো উইন্টার সিজন চলে এলো। পুজোর পরই উইন্টার সিজন মানে শীতকাল। তো তার জন্য আমাদের অতি অবশ্যই হিটারের দরকার ছিল অ্যাকোরিয়ামের জন্য। তো আমি আজ দুটো হিটার পারচেস করলাম আমার 2 ফুট অ্যাকোরিয়ামের জন্য এবং 1.5 ফুট অ্যাকোরিয়ামের জন্য। আর এসের 75 ওয়াট হিটার অ্যান্ড RS 100 ওয়াট হিটার। তো চলো ফ্রেন্ডস, এটা আনবক্সিং করি এবং তোমাদের এর সম্বন্ধে কিছু বিষয় শেয়ার করি। ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এটা আমার হাতে আছে ফার্স্টে RS 75 ওয়াট হিটার। RS মোটামুটি খুব একটু ভালো ব্র্যান্ডেডই হিটার, কম রেঞ্জের মধ্যে। অধিকাংশ লোক RSটাই ইউজ করে বেশি। এছাড়া আছে সোবো হিটার আছে, আরও আদার্স অন্যান্য কোম্পানি হিটার আছে। সোবোটা একটু দামটা বেশি পড়বে, বাট RSটা খুব ভালোই লাগলো আমার। অ্যাকোরিয়ামে গেছিলাম, তো ওখানে দোকানে মালিক বললো যে RSটাই নিতে, তো সেই জন্য RS হিটারটাই নিলাম। তো দেখো RS। আর একটা কথা বলে রাখি, হিটার তোমাদের দু প্রকার হয় কিন্তু। একটা হচ্ছে গ্লাস হিটার, যেটা আমি পারচেস করেছি, আর একটা স্টিল হিটার। আর গ্লাস হিটারটা দুটোরই বেনিফিট বা অসুবিধা কিছু আছে। স্টিল হিটারটা একটা অসুবিধা আছে কি যে কারেন্টের শর্ট লেগে যাওয়ার ভয় থাকে একটা, ওই একটা ভয় আছে। আর গ্লাস হিটারও সেরকম তোমার যদি ভুলভাল একটুখানি মানে মেনটেন করো, তা হিটার ফেটে যাওয়ারও ভয় থাকে। তো দেখো, এটা হচ্ছে RS 75 ওয়াটের হিটার। আনবক্সিং করছি দেখো। ভেতরে দুটো রাবার টাইপের ছিল। এটা তোমার এই সাইডে আটকে দিয়ে দু সাইডে অ্যাকোরিয়ামের যে সারফেস আছে ভেতরে, ওখানে আটকে দিতে হবে। এটা একটা ক্যাপটা দেওয়া থাকে, এটা যেন কাঁচটা ড্যামেজ না হয় নিচে অ্যাকোরিয়ামে পাথর টাথরে না লেগে। তো দেখো, এটা RS 75 ওয়াটের হিটার। আর হিটার বলতে গেলে দেখো, তোমরা কিন্তু হিটার যেটা বলছি, এটা জলে কিন্তু ওপরে রাখবে না, বা জল থেকে হালকা ওপরেও রাখবে না। মোটামুটি এটা জল থেকে 2 ইঞ্চি 3 ইঞ্চি মতন নিচে, মানে জলে ডুবিয়ে রাখবে পুরোপুরি। কারণ উপরে রাখলে কি হয়, এক এক সময় হিটারে গ্লাসটা গরম হয়ে গিয়ে তো এখানে ফেটে যেতে পারে। তো সেই জন্যই জলে 2-3 ইঞ্চি ডুবিয়েই রাখবে। আর আরেকটা কথা হচ্ছে, হিটার যখন তোমরা অ্যাকোয়ারিয়াম যখন ক্লিন করবে, তখন কিন্তু হিটারটা ঘন্টা দুয়েক আগে বন্ধ করে রাখতে হবে। তারপর তোমরা হিটারটা অ্যাকোয়ারিয়াম থেকে বার করবে। কারণ সঙ্গে সঙ্গে যদি তোমরা হিটারটা বন্ধ করেই বার করে নাও, তাহলে হিটার যে গ্লাসটা আছে এটা ফেটে যেতে পারে। তো সেই সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবে। আর এই হিটারের যে তোমার টেম্পারেচার নর্মাল মোটামুটি, এই দেখো এখানে টেম্পারেচার সেট করা আছে। এখানে এই গোল এটা আছে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে টেম্পারেচার সেট করতে হয় এখানটায়। 24, 25, 26, 27, 28 সেই হিসাব করা আছে। তো নর্মাল আমাদের এখানকার যা ওয়েদার, মোটামুটি 26 থেকে 28 ডিগ্রি রাখলেই বেটার হয়। তো তোমরা সেই হিসাব করে টেম্পারেচার সেট করবে। দেখো 75 ওয়াটের। তো এটা 75 ওয়াটের হিটার বলতে গেলে এটা তোমার 1 ফিট থেকে 1.5 ফিটের মধ্যে চলবে। বাট 2 ফুট যখনই হয়ে যাবে, তখন এই 100 ওয়াটের হিটারটা কিন্তু ইউজ করতে হবে। ঠিক আছে? তো আমার 1.5 ফিট ট্যাঙ্কটার জন্য আমি 75 ওয়াটের হিটারটা পারচেস করলাম। দেখো, এবার তোমাদের দেখাই 100 ওয়াটের হিটারটা। এতেও সেম তোমার বক্সের ভেতরে দুটো রাবার ট্যাবে ছিল, এই যে গ্লাসটায় আটকে অ্যাকোরিয়ামে সারফেসে আটকানোর জন্য।
ক্যাপ সেম যেরকম ছিল আগেরটার মতো, বাট এটা কিন্তু 100 ওয়াট হওয়ার জন্য একটু তোমার লেন্থে বড় আছে, দেখো তোমরা দেখে নিশ্চয়ই অনেকটাই বড় আছে, বাট স্পেসিফিকেশান একই টাইপেরই, কারণ একই কোম্পানি হিটার তো। তো এরও সেম টেম্পারেচার এরকমভাবে ঘুরিয়ে সেট করতে হবে, 28 ডিগ্রি রাখাটাই বেটার হয়। আর 2 ফুট অ্যাকোয়ারিয়ামের জন্য এটা 100 ওয়াট একদম বেস্ট। তো হিটার কিন্তু তোমাদের অবশ্যই মানে ইউজ করতেই হবে শীতকালে, না হলে কিন্তু টেম্পারেচার অনেকটাই ডাউন হয়ে যায়, যখন 15-16 ডিগ্রি টেম্পারেচার যখন নেমে যাবে তখন কিন্তু মাছ মারা যেতে পারে স্ট্রেসে গিয়ে। তো সেই জন্য হিটারটা তোমরা ইউজ করবে যাতে মাছগুলো তোমাদের ভালো থাকে। তো হিটার কিন্তু অবশ্যই অবশ্যই জরুরি। তো আমি শীতকাল পড়ার আগেই পারচেস করে নিলাম আমার দুটো অ্যাকোরিয়ামের জন্য, দুটো হিটার। এবং এই আরএস হিটারটা তোমাদের দামটা বলা হলো না, এই আরএসের যে 100 ওয়াটের যে হিটারটা আমি পারচেস করেছি, তো এটার দাম পড়েছে 250 রুপিস। আর আরএসের যে 75 ওয়াটের যে হিটারটা যেটা যেটা পারচেস করেছি, এটা হচ্ছে 190 রুপিস। ঠিক আছে, দামটা একটু তফাৎ আছে এদিক ওদিক। তো ফ্রেন্ডস, তোমরাও যদি হিটার এখনও পারচেস না করে থাকো তো এক্ষুনি বা শীতকালের মধ্যে হিটারটা অবশ্যই নিয়ে নিও, কারণ মাছকে ভালো রাখার জন্য হিটার অবশ্যই জরুরি। এবং এই হিটার লাগানোর ফলে দেখবে তোমরা, যদি তোমাদের কোনো মাছের হোয়াইট স্পট বা কিছু যদি এসে থাকে, সেটা গরমের যে একটা হিটার এ থাকে জলের টেম্পারেচারে, তো কোনো জীবাণু বা হোয়াইট স্পটের যে পোকামাকড় সেগুলো সব মারা যায়। আর একটা কথা যে হিটারের আরএস কোম্পানি হিটার মোটামুটি কম রেঞ্জের মধ্যেই তোমরা এটা পারচেস করতে পারো। আর এখানটা কিন্তু যখন হিটারটা জ্বলবে দেখবে এখানটায় রেড সিগন্যাল হবে, আর এটা কিন্তু অটোমেটিক। তোমরা যে ভাবলে যে কারেন্টে দিয়ে রেখে দিলে যে আবার বন্ধ করার অসুবিধা মানে কিছু ব্যাপার হবে, তো সেরকম কিছু নেই। তুমি 28 টেম্পারেচার সেট করে দিলে তো দেখবে অটোমেটিক তোমার যখন জলের টেম্পারেচার 28 ডিগ্রি হয়ে যাবে, অটো কাট হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার যখন জল ঠান্ডা হয়ে আসবে তখন অটোমেটিক টেম্পারেচার হিটারটা অন হয়ে যাবে এবং টেম্পারেচার বাড়তে থাকবে। তো সেই হিসাব করেই হিটারটা সেট করা আছে, তো কোনো ভয়ের কোনো কিছু কারণ নেই, অনায়াসে ইউজ করা যেতে পারে, শুধু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এইচডি অ্যাকোয়াটিক লাইফ, কারণ তাহলে তোমাদের সাপোর্ট পেলে, সাবস্ক্রাইব পেলে তো আমার ভিডিও আরও বানাতে ভালো লাগবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, শুভরাত্রি।